আসসালামু আলাইকুম। আজ হচ্ছে শুক্রবার। এখন বাজে হচ্ছে ১১টা ১৪। তো আজকের এই তো হচ্ছে রান্নাবান্নার আয়োজন। এইখানে হচ্ছে পুঁইশাক ভাজি করব ডিম দিয়ে। এইখানে ইলিশ মাছ রান্না করব কচুরমুখী দিয়ে। আর এইখানে সামুদ্রিক একটা মাছ পুয়া মাছ বলে। এইটা রান্না করব হচ্ছে বেগুন দিয়ে সিম দিয়ে। তো এখানে রসুন হচ্ছে আমি করে নিয়েছি, থেতে নিয়েছি আর এখানে একটু পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। তো এই তো হচ্ছে আজকে শুক্রবার, শুক্রবারের রান্নার আয়োজন। তো আপনাদের বাসায় কার কী আয়োজন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। সেদিন ইলিশ মাছ নিয়ে আসছিল একটা, তো সবটুকু রান্না করেছি, শুধু 3 পিস ইলিশ রেখেছি। যে আমরা যেহেতু মানুষ 3 জন, 3 পিস একবার রান্না করলে একবার হয়ে যাবে। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সজের গুঁড়া এই দেব, দিয়ে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দেব, হয়ে যাবে রান্না। আর যেহেতু ইলিশ মাছ কচুরমুখী দেবো, এর জন্য হচ্ছে একটু রসুন দিয়ে দেবো। আর দেব হচ্ছে পরিমাণ মতো একটু তেল। আর দেব এর মধ্যে ওই যে পেঁয়াজটা যে ব্লেন্ড করে রেখেছি সেটা। আর আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন আমি ইলিশ মাছটা আসলে হাতে মাখিয়ে দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। এটা আসলে আমি প্রায় ভিডিওতেই বলি, আপনারা হয়তো শুনতে শুনতে বিরক্ত, তো যাই হোক বিরক্ত হবেন না কেউ। আমি চাই যে আমার ভিডিওগুলো পুরাটা সবাই একটু দেখেন। যারা মানে ভালোবেসে দেখেন শুধু তারাই দেখেন, যাদের কাছে ভালো না লাগে দয়া করে খারাপ মন্তব্য না করে স্কিপ করেন, কোনো প্রবলেম নাই। তো এই তো, আর যে এখানে পুঁই শাকগুলো নিয়ে নিয়েছি সেই পুঁই শাকগুলো হচ্ছে আমি করব, ডিম আছে না, ডিম দিয়ে ভাজি করব। আর এখানে তো এই তো ঝোলটা দিয়ে চুলার উপর দিয়ে দিয়েছি। আর এখানে পুঁই শাকটা সিদ্ধ দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে। তো এখানে পুঁই শাকটা হচ্ছে আমি ভেজে নেব। আর এই পুঁই শাকটা ভাজবো হচ্ছে ডিম দিয়ে। এই রেসিপিটা হচ্ছে আমার শাশুড়ির। আমার শাশুড়ি আমাকে বলতো একদিন যে পুঁই শাকের মধ্যে একটু ডিম দিও। তো কীভাবে দেবো, তো বলতেছে কাঁচামরিচ পেঁয়াজটা যেরকম ভাজো ওরকম একটু ভেজে নিয়ে তারপরে ডিমটা ভেঙে দিবা, ডিমটা একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে শাকটা দিয়ে দিবা। তো ওই তো ওরকমভাবে ফলো করলাম। একটু রসুন তো অবশ্যই দিতে হয়, শাক যেহেতু। তো একটু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ডিমটাকে আমি একটু ভেঙে নিলাম, একদম নেড়ে চেড়ে একদম কাঁচামরিচ পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। তারপরে এটা শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব। আর ওইখানে ইলিশ মাছটা দিয়েছি, হতে থাক সে পর্যন্ত আর একটা তরকারি রান্না করি। তো এখানে একটু জিরা দিলাম, তেল দিলাম, এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিলাম। সামুদ্রিক যে মাছটা আছে সেটা হচ্ছে বেগুন দিয়ে সিম দিয়ে রান্না করব। অবশ্যই এটা এর আগেও রান্না করেছি, আপনারা দেখেছেন। তো কাঁচামরিচ পেঁয়াজটা একটু ভেজে নিয়ে পেঁয়াজটা যে ব্লেন্ড করা ছিল ওইটা দিয়ে দিলাম। তারপরে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মানে মাছ রান্নার যে মশলাগুলো প্রতিদিন ইউজ করি, ঘরোয়া যে মশলা এক কথায়, যেগুলো ছাড়া আসলে মাছ মাংস রান্না হয় না, বা এই মশলাগুলো প্রত্যেকের বাসায় থাকে, বা রান্নার উপকরণের মধ্যে প্রধান উপকরণ যেগুলা হলুদ, মরিচ, জিরা, সজের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এই তো এই দিয়ে আগে মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে মাছটা কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। অনেকেই ঢাকনা দিয়ে ঢেকে দেয়, আমি অবশ্যই একটু ঢাকবো না। আমি এখানে মাছটা যখন ঠিকঠাক মতো কষিয়ে নেওয়া হয়েছে আমি এখন একটু ঝোল দেব। ঝোল দিয়ে এর উপরে দেওয়া হচ্ছে বেগুন আর সিম। ঝোলটা যখন দিয়ে দিয়েছি, একটু বেশি দেব, তারপরে হচ্ছে আমি সিম আর বেগুনটা দিয়ে দিলাম। যদিও সিম আর বেগুন অল্প, কিন্তু একটু ঝোলটা বেশি দিলাম, অনেকক্ষণ পরে চাল হবে। তারপরে হচ্ছে নামানোর আগ দিয়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব।
তো তরকারির কালারটা দেখতে কেমন হচ্ছে, এটা তো রান্না শেষ হয়নি, মানে সবেমাত্র শুরু। তারপরেও মনে হচ্ছে না যে কালারটা অনেক সুন্দর হয়েছে? আমার কাছে কিন্তু কালারটা খুব ভালো লাগতেছে। তো এই তো তরকারি প্রায় শেষের মধ্যে। এখন হচ্ছে ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। তো আজকে তো আমার বাসায় এই রান্না। আপনাদের বাসায় কার কী রান্না হচ্ছে অবশ্যই জানাবেন। শুক্রবার মানে তো বাংলাদেশে মানে একটা অন্যরকম, সব বাসায় একটু ভালো মন্দ রান্না। ছুটির দিন, বাচ্চারা বাসায় থাকে, তারপরে যারা বাইরে চাকরি বাকরি করে সবাই বাসায় থাকে, তাদের একটু ডিমান্ড থাকে অন্যরকম। তো যাই হোক, এই তো টেবিলে দিয়ে দিয়েছি। রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।